আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমি এসেছি রাজশাহীর বিখ্যাত কালাই রুটি নিয়ে। তো আমি কালাই রুটি বানানোর জন্য প্রথমে একটা চাটনি বানিয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, মরিচ এবং সরিষার তেল দিয়ে চাটনিটা বানিয়ে নিব। তারপরে আমি রুটিটা বানাবো। আর এই রুটিটা একটু অন্যভাবে বানাতে হয় এখানে। আ বেলুন দিয়ে বানানোর প্রয়োজন হয় না। এই রুটি হাত দিয়েই বানাতে হয়। হাত দিয়ে চেপে এই রুটিটা তৈরি করতে হয়। তো এই রুটি বানানোর ফুল প্রসেস আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি একটা আটার গোলা নিয়ে নিছি, আটার বল নিয়ে নিছি। তারপর এটাকে গোল গোল করে ঘুরিয়ে একটু গোল শেপ দিয়ে নিতে হবে এবং তারপরে এটাকে কাপড়ের উপরে রেখে এটা আস্তে আস্তে চেপে বড় করতে হয়। তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি, আসলে এটা দেখেই বুঝতে হবে কিভাবে বানাতে হয়। হাত দিয়ে আস্তে আস্তে চেপে একটু বড় করে নিই। তারপরে এটাকে আসলে ২ হাতের মাঝখানে রেখে চেপে এভাবে হাত দিয়ে চেপে বড় করতে হয় এবং একটা গোল রুটির শেপ দিতে হয়। আরেকটা কথা বলে রাখি, সেটা হলো এই রুটির আটার মধ্যে আছে মাসকলাই এবং চালের গুঁড়া এবং দুটো মিলিয়ে এই আটা তৈরি করা হয়। তাছাড়া বাইন্ডিংটা থাকবে না সেজন্য। ২ হাত দিয়ে চেপে বড় করতে হয়। এরপর আমি এটাকে একটা মাটির খোলার মধ্যে দিয়ে দিই। এটাকে উল্টিয়ে নিতে হবে কিছুক্ষণ পরে। এটা একটা শক্ত এবং মুচমুচে রুটি তৈরি হয়। এটা খেতে খুবই মজা। একবার না খেলে বুঝবেন না। আমাদের রাজশাহীতে মানুষ খুবই পছন্দ করে এই রুটিটা খেতে। এই রুটিটা বেগুন ভর্তা এবং এই ধরনের চাটনির সাথে খুবই ভালো লাগে। বিকেলের নাস্তা হিসেবে এই রুটিটা আমরা খুব খাই। তো আজকে আমার এই রুটিটা খেতে ইচ্ছে করছিল, তাই এই রুটিটা বানালাম এবং সবাই মিলে খেলাম। অনেক মজা লাগলো। তো আপনারা যদি খেতে চান এই রুটিটা, তাহলে এইভাবে বানিয়ে খেতে পারেন। এই প্রসেসে আমি আরও কয়েকটা রুটি ভেজে নিলাম এবং রুটিগুলো ভাজার পরে দেখতে অনেক সুন্দর লাগছিল। দেখে মনে হচ্ছিল এখনই খাই। তো এই রুটিটা আমার অনেক পছন্দের। আমার মতো কার এই রুটিটা পছন্দের কমেন্ট করে জানাবেন প্লিজ। দেখুন রুটিটা দেখতে কেমন হয়েছে। যদিও আমি খুব ভালোভাবে বানাতে পারি না, তারপরেও আমার কাছে এই রুটিটা খুব মজা লাগে, জন্য যেভাবে পারি সেভাবে বানাই। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।